তো আসুন আপনাদের সাথে আজকে একটা বিষয়ে কথা বলি, যেটা আপনারা তো হেডলাইনে দেখেছেন এবং আপনার ব্যানারে দেখেছেন, যে আমি বলেছি যে 42টা মাদ্রাসার ব্যাপারে আপনার জঙ্গি সম্পৃক্ততার একটা গোপন নথি সরকারের, যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। তবে গোপন নথিটার ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে যেই মাদ্রাসাগুলোর নাম আছে তার মধ্যে আমার মনে হয় 16টা বা 17টা মাদ্রাসার নাম আমার কাছে আছে। তবে সেই নথিতে, যে গোপন নথি যেটা, সেই নথিতে বলা হয়েছে যে এই মাদ্রাসাগুলোর বিভিন্নটা শাখা আছে, ওগুলো এখানে জড়িত, যার কারণে নাকি নাম হয়েছে 42টা। এবং বাংলাদেশের কোন একটা বৃহৎ দল সরকারের কাছে আগামী নির্বাচনের আগে এই সমস্ত মাদ্রাসাগুলার মধ্যে নাকি টনকে টন অস্ত্র আছে, যে সমস্ত অস্ত্র উদ্ধার এবং এই জঙ্গিদেরকে ধরে আগে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে, অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে, এবং এই জঙ্গি কার্যক্রম বা জঙ্গি পৃষ্ঠপোষকতা বন্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। তাও বলেছে হতে হবে আগামী নির্বাচনের আগে। আগামী নির্বাচন কবে হবে আমি জানি না। এবং সেই নথিতে আপনার মন্ত্রণালয়ের যেসব সিল সপ্পর আছে বা আছে, তাতে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। এবং এই নথিটা এই বড় দলটি সরকারের কাছে দেওয়ার আগে নাকি পৃথিবীর বিভিন্ন দেশের এম্বাসি যেগুলো বাংলাদেশে আছে সেইখানেও পাঠিয়েছে। তো চলুন আজকে একটু জানি কোন কোন মাদ্রাসাগুলোর নাম বলছে এবং কেন এটা বলা হয়েছে সেটা পরে বলো। তো মাদ্রাসাগুলোর নাম এবং কোথায় কি সেটা একটু আপনাদেরকে জানাই। না, প্রথমেই 1 নম্বরে আছে চট্টগ্রাম বিভাগের দারুল উলুম মঈনুল ইসলাম, হাটাজারি, চট্টগ্রাম। এটা নাকি 1996 সালে প্রতিষ্ঠিত, দেশের সর্ববৃহৎ মাদ্রাসা বলে আমরা সকলে জানি, যদি আমার চিটং শহরের। এরপর আছে আল জামিয়া আল ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম। এখানে ইসলামী শিক্ষা দেওয়া হয়। এবং এই মাদ্রাসাটার ব্যাপারে যা বলা হয়েছে, এই মাদ্রাসাটার ভেতর থেকে নাকি সুড়ঙ্গ আছে, যেই সুড়ঙ্গ লুক লাইক হামাসের সুড়ঙ্গ, মানে আপনার প্যালেস্টাইনে হামাসের যেই ধরনের সুড়ঙ্গ করে রেখেছে, এই পটিয়ার এই মাদ্রাসার ভেতর থেকে নাকি সুড়ঙ্গগুলো বের হয়ে কোনোগুলো মেইন রোড বের হয়ে গ্রামের ভেতর দিয়ে বের হওয়ার রাস্তা আছে, কোনো দোকান, কোনো বাড়ির ভেতর দিয়ে নাকি বের হওয়ার রাস্তা আছে। এগুলো কিন্তু আমার কথা নয়, গোয়েন্দা রিপোর্টের যে ইয়েটা, সেই জিনিসগুলোই আপনাদেরকে আমি এই মুহূর্তে বলার চেষ্টা করছি। এবং আরেকটা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, এটা নাকি জামাত পরিচালিত এবং এটা নাকি ঢাকাতেও আছে। দুইটা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা এবং চট্টগ্রাম আছে, আর কোথায় কোথায় আছে আমি জানি না, যতটুকু ওখানে লেখা কোট করা আছে। এরপরে আছে জামিতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, লালখান বাজার, চট্টগ্রাম, মুফতি ইজাহারুল ইসলামের মাদ্রাসা। এইটা এখন চালাচ্ছে হচ্ছে যে ওনারই ছেলে মুফতি হারুন ইজাহার, এবং উনি হরকতুল জিহাদের নেতা এবং উনি আফগান ফেরত যোদ্ধা। এরপর আছে জামিয়া ইসলামী দারুল উলুম, যেটাকে আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা নামে পরিচিত, ঢাকার অন্যতম পরিচিত মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা। এবং যে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররাই আপনার ওই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পুলিশ হত্যা করেছিল, যাত্রাবাড়ি থানা জ্বালিয়েছিল, সেখানে পুলিশ মেরেছিল। এবং সবচেয়ে বড় কথা যে আপনার সচিবালয়ে যেদিন আগুন লাগে, সেখানে যে 2জন ছেলে ধরা খায়, সেই 2জনেই যাত্রাবাড়ি মাদ্রাসার পড়ুয়া ছেলে বলে এখানে উল্লেখ, এই রিপোর্টে উল্লেখ। এরপর আছে ইসলামিক রিসার্চ বসুন্ধরা সেন্টার, বাংলাদেশ। এরপর আছে শাইখ জাকারিয়া খিলখ্যাত, ঢাকা, ইসলামিক রিসার্চ সেন্টার। এরপর আছে মার্কাজুল দাওয়াত আল ইসলামিয়া, মার্কাজুল দাওয়াত আল ইসলামিয়া, এটা হচ্ছে আমাদের মুফতি 501 খ্যাত মমিনুল-হকের মাদ্রাসা। এরপরে আছে জামিয়া মাদানিয়া বারিধারা, এটা জামাতের মাদ্রাসা। জামিয়া সাহবানিয়া দারুল উলুম, এটাও জামাতের। জামিয়া কুরআনিয়া আরবিয়া, এটাও জামাতের। জামিয়া ইকরা বাংলাদেশ, এটাও জামাতের। জামিয়া ইসলামপুর ঢাকা, এটাও নাকি জামাতের। এরপর আছে জামিয়া ইসলামিয়া আরবিয়া দারুল উলুম, এটা নাকি হাটাজারি মাদ্রাসার একটা অংশ এখানে আছে। এবং জামিয়া এজাজিয়া দারুল উলুম মাদ্রাসা। এর মধ্যে কিছু কিছু মাদ্রাসাকে দেখানো হচ্ছে যখন যেটা পাকিস্তানের জঙ্গি সংগঠন টিডিটি সাথে জড়িত, হরকাতুল জিহাদের সাথে জড়িত, বিভিন্ন এগুলো লেখা আছে ছোট ছোট করে। আপনার এই হরকতুল জিহাদ কোড নেম দিয়েছে HU, হরকতুল জিহাদ SJU, হরকতুল জিহাদ এভাবে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যেখানে একটা বড় খুব ইন্ডিকেট করে লেখা আছে বড়, সেটা হচ্ছে যে বাইতুস শরফ মাদ্রাসা, যেটা আমরা যারা চিটংয়ে আছি তারা জানি যে চট্টগ্রামের বাইতুস শরফ মাদ্রাসা, এটা রাবেতা আল ইসলামের ফাইন্ডিংসে চলে। এবং
আমরা দেখেছি যে ছোট থেকে দেখেছি চট্টগ্রামের যে কোনো একটা দোকান উদ্বোধন হচ্ছিল বাইতুল শরফের জব্বার সাহেব হুজুর উনি নিজেই যে করতেন, এবং এটা নাকি কক্সবাজার রাঙামাটিতে বিভিন্ন শাখা প্রশাখা আছে। এবং আমাদের এই বাইতুল শরফ মাদ্রাসার আব্দুল জব্বার সাহেবের 2 ছেলে আফগান যুদ্ধে শহীদ হয়েছিলেন, এবং এই মাদ্রাসাতে নাকি যার রিক্রুট হয় তার অধিকাংশই জঙ্গি সম্পৃক্ততায়। এবং কক্সবাজার পটিয়াতে যেসব মাদ্রাসাগুলো আছে সবগুলো নাকি এখন রোহিঙ্গারা সবচেয়ে বেশি পড়ালেখা করে এবং এরাই সবচেয়ে বেশি জঙ্গি সম্পৃক্ততায়। এবং যেই দল, বাংলাদেশের যেই দলটি এই লিস্টটি 42টা মাদ্রাসার মধ্যে, আমি মাত্র 16টা না 17টা বলতে পেরেছি, আমি জানি না, আমার কাছে যতটুকু পেয়েছি আমি অর্ধেক, যে এই মাদ্রাসাগুলোর ভেতরে নাকি আপনার টোটাল সেনাবাহিনীকে ঠেকিয়ে দেওয়ার মতন, মানে 24 ঘন্টা সেনাবাহিনীকে ঠেকিয়ে দিতে পারবে আপনার ভূমি যুদ্ধে, আকাশপথে নৌপথে নয়, ভূমি যুদ্ধে, মানে সম্মুখ যুদ্ধে 24 ঘন্টা ঠেকিয়ে রাখতে পারবে। এই মাদ্রাসাগুলোর মধ্যে এই পরিমাণ অস্ত্র নাকি মজুদ আছে। এবং আপনারা জানেন যে 9000 যে জঙ্গি, এইখানেই লেখায় রিপোর্টে 9000 লোক যেগুলোকে আপনার ট্রেনিং দেওয়ার কথা, আমাদের উপদেষ্টা সজীব ভুইয়া বলেছিলেন, তা নাকি এই মাদ্রাসাগুলো থেকে রিক্রুট করা। এবং সার্জিস, হাসনা, তারপরে পাটোয়ারি থেকে শুরু করে যেই সমস্ত লোকগুলো আপনার এই জুলাই আন্দোলনে ছিলেন বা এখনো যারা মাঠে ময়দানে জোর গলায় কথা বলছেন, এরা সবাই নাকি এই মাদ্রাসাগুলোর থেকেই তাদের জীবন শুরু করেছিলেন। এখন আপনারা কেউ আমাকে এটা বললেন না যে এই মাদ্রাসার নাম এটা কে বা কারা, না, ওইটার নাম বলা হয়নি, শুধু ওখানে বলা হয়েছে যে একটি দল চেয়েছে নির্বাচনের আগে এইখান থেকে আগে এই জঙ্গিদের নির্মূল করতে হবে, এই জঙ্গিরাই হয়তো ভোট কেন্দ্র দখল করতে পারে, জ্বালাও পোড়াও করতে পারে, বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। এবং আপনারা জানেন যে 3 দিন আগে, যে 17 তারিখে, সেদিন আপনার ঢাকার পুলিশ মাসুদ সম্ভবত সে বলছিলেন যে স্যার আমরা আলাদা ফোর্স চাই, এখানে তো সব শিবিরের কর্মী, এবং এটা নিয়ে ব্যাপক ভাইরাল হয়েছে, এটা নিয়ে ব্যাপক চাপের মুখে আছে। সুতরাং এরা সব ঢাকা এবং বিভিন্ন জায়গার মাদ্রাসারই ছেলে পেলে। সুতরাং এখন আপনারা বুঝে নিতে পারেন যে এই শিবির কর্মী বলছে বা এই মাদ্রাসাগুলোর নাম গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এর হাতে আছে এই ফাইল কে বা কাহারা তৈরি করেছে এটা আপনাদের বুঝার বিষয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আবার এই ফাইলগুলো অলরেডি বিভিন্ন এম্বাসিতে আছে, আমেরিকান এম্বাসি, ইউরোপিয়ান এম্বাসি, সব বিভিন্ন জায়গায়। এবং এই মাদ্রাসাগুলোর মধ্য থেকেই নাকি কিছু কিছু লোক এর নাম আছে, শিক্ষকদের নাম আছে যারা দিল্লি ব্লাস্টেও জড়িত, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে এটার একটা গোয়েন্দা তদন্ত রিপোর্ট আমার হাতে দেখতে পাচ্ছেন। যতগুলো কাগজ, এগুলো সবগুলো এই গোয়েন্দা তদন্ত রিপোর্টেরই কাগজ, যেগুলো আমার কাছে এসেছে, ফটোকপি আপনাদেরকে বললাম। বাকি এখন দেখেন যে কে বা কাহারা এটা বলেছে, এবং এদের সকলের সাথেই জঙ্গি সম্পৃক্ত আছে, যেটা আমরাও বুঝি, আমরাও জানি যে এখানে সব আফগান যোদ্ধা, আফগান ফেরত যোদ্ধা, হরকতুল জিহাদ, মুজাহিদুল ইসলাম, আরো কত কিছু আছে, এগুলো সবই এই মাদ্রাসাগুলোতে।